বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি এসএসসি ও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সিমুলেশন পদ্ধতিতে কিভাবে অঙ্ক সহজ পদ্ধতিতে করা যায়। এতদিন হয়তো তোমরা অঙ্ক মুখস্থ করেছো, কিন্তু বাস্তবে অঙ্কগুলো কিভাবে কাজ করে সেটা কিন্তু তোমরা জানো না। তো আজকে আমরা সিমুলেশন পদ্ধতিতে দেখব আসলে অঙ্কটা কিভাবে কাজ করে। তো এখানে দেখো, আমরা ৪টা টেবিল দেওয়া আছে, এখানে এখানে মান দেওয়া আছে, আর এখানে সূত্র প্রয়োগ করব আমরা। আবার এখানে সূত্রের ফলাফল দেখবে, আর এই জায়গায় গ্রাফ থাকবে। তো দেখো, যখন আমরা এটা প্লে করব, তো এখানে হিসাবটা দেখাবে কি কি দেওয়া আছে। তারপর আমরা দেখি, দেখেন এখানে ত্বরণ দেওয়া আছে এলো 4 মিটার/সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ বাঘ যে যাচ্ছে, বাঘ এবং হরিণের মধ্যে অঙ্ক তোমরা এতদিন মুখস্থ করছে, সেটাকে আমরা সিমুলেশন পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে দেখব কিভাবে এটা কাজ করে। দেখো, বাঘ ত্বরণ নিয়ে যাচ্ছে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার, এবং হরিণ যাচ্ছে সমবেগে, যার বেগটা দেওয়া আছে 28 মিটার/সেকেন্ড স্কোয়ার, এবং দূরত্ব হলো, অর্থাৎ 30 মিটার দূরে হরিণটা অবস্থান করতেছে। এখন বাঘ হরিণকে ধরতে পারবে কিনা সেটা আমরা ক্যালকুলেশন করে শিখবো আর কি। তো আমরা দেখতে চাই, যেহেতু বাঘ সমবেগে যাবে, তাহলে অবশ্যই বাঘের বেগ বৃদ্ধি পাবে, কিন্তু হরিণ যেহেতু সমবেগে যাচ্ছে, এ কারণেই তার বেগের কোনো পরিবর্তন হয় না, কারণ সমবেগের ক্ষেত্রে বেগের কোনো পরিবর্তন হয় না। তো আমরা একটু প্লে করে দেখি, চলো। দেখো, এই যে গ্রাফে দেখো কিভাবে বেগের পরিবর্তন হচ্ছে। আস্তে আস্তে বাঘটা এই যে হরিণকে ধরে ফেললো, দেখো খুব দ্রুত এসে বাঘ কিভাবে হরিণকে ধরতে পারলো। অর্থাৎ বাঘ যদি এই 4 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যদি যাত্রা শুরু করে, তাহলে হরিণটাকে সে ধরতে পারবে। এবং সে কত সময় পর ধরবে? এই যে 15 সেকেন্ড পর বাঘ হরিণটিকে ধরতে পারবে। এবং বাঘ কতটুক দূরত্ব অতিক্রম করার পর এই হরিণকে ধরতে পারছে, দেখো এই যে 450 মিটার। অবশ্যই এই মানগুলো আমরা যদি চেঞ্জ করে দিয়ে কিন্তু করতে পারি। তো আরও একবার প্লে করে দেখো, এই যে দেখো, বাঘটা এই যে বেগ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এই যে হরিণ যেহেতু সমবেগে যাচ্ছে, সমবেগের ক্ষেত্রে বেগের কোনো পরিবর্তন হয় না। এই জন্য হরিণের বেগের পরিবর্তন হয় না দেখে হরিণ কিন্তু তার বেগ পরিবর্তন হয় নাই, এই কারণে সে দ্রুত দৌড়াতেও পারে নাই। এই কারণেই বাঘ হরিণটাকে ধরতে পারছে। যদি আমরা একটু ত্বরণটা চেঞ্জ করে দিই, দেখো ত্বরণ চেঞ্জ করে দেব। আচ্ছা, চেঞ্জ করে দিয়ে যদি আমরা 5 দেই, আচ্ছা, তারপর আমরা সরণটাও একটু পরিবর্তন করে দেই, অর্থাৎ দূরত্ব কত দেবো আমরা, মনে করো দিলাম হচ্ছে আমরা 60 মিটার দিলাম, 60। তো দেখো এখন কিরকম ভাবে যাচ্ছে, এই যে দেখো, যেহেতু ত্বরণ বাড়ায় দিছি, এই জন্য এই কারণ ওই যে দেখো ধরতে পারলো। তাহলে দেখো 13 সেকেন্ড, 13.04 সেকেন্ডে এসে বাঘ হরিণকে ধরতে পারলো। এবং বাঘ কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 425.1 মিটার। এই দূরত্বে এসে বাঘ হরিণকে ধরতে পারবে। তো আশা করি তোমাদের অঙ্কটা খুব ভালো লেগেছে। এতদিন অঙ্ক হয়তো তোমরা মুখস্থ করেছো, কিন্তু সিমুলেশন পদ্ধতিতে কিভাবে করা যায় সেটা তোমরা আজকে বাস্তবে দেখলে। তো এই সাথে সাথে তোমাদেরকে আমি বলতে চাই, তোমরা যদি আমার এই কোর্সের সাথে যুক্ত হতে চাও, তাহলে ম্যাথমাস্টার বিডির সাথে থাকবে। এবং আমার এই চ্যানেল থেকে যদি তুমি কিছু শিখে থাকো, তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবে। ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমার